पांडवेश्वर में उत्कर्ष बांग्ला प्रशिक्षण केंद्र का उद्घाटन। युवाओं को मिलेगा निशुल्क कंप्यूटर शिक्षा। बदलते समय के साथ कंप्यूटर शिक्षा और व्यावसायिक प्रशिक्षण अनिवार्य हो गया है। इसी दिशा में पश्चिम बंगाल व्यावसायिक शिक्षा प्रशिक्षण एवं कौशल विकास विभाग की पहल पर शुक्रवार को उत्कर्ष बांग्ला प्रशिक्षण केंद्र का उद्घाटन किया गया। यह केंद्र आर्थिक रूप से कमज़ोर 18 से 35 वर्ष महिलाओं और पुरुषों को निःशुल्क कंप्यूटर शिक्षा और रोजगार प्रशिक्षण प्रदान करेगा। पांडवेश्वर एरिया चौराहे पर विवेकानंद की प्रतिमा के सामने दीप प्रज्वलित और फीता काटकर प्रशिक्षण केंद्र का शुभारंभ किया गया। कार्यक्रम में उपस्थित गणमान्य लोगों ने इस पहल की सराहना की और युवाओं को इसका लाभ उठाने के लिए प्रेरित किया। একটা প্রথম ট্রেনিং সেন্টার যেটা আমাদের পাণ্ডবেশ্বরে শুরু হয়েছে, এটা খুব দরকার ছিল। অনেক স্টুডেন্টসরা আসতো আমার কাছে যে আমরা আগে কি করব না করব। তো এখন আমরা সবাই জানি খুব টেকনোলজির দিকে আমরা এগোচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগে স্টুডেন্টসদেরকেও বললাম। তো এটা আমাদের একটা ভালো একটা উদ্যোগ হলো, যেখানে স্টুডেন্টসরা স্কিল ডেভেলপ করতে পারবে। প্রথমে আমরা ডেটা এন্ট্রি দিয়ে শুরু করব। উইথ টাইম যা যা ইনক্লুশনের দরকার, এখানে যা ডিমান্ড আছে সেই হিসাবে আমরা আগে ট্রেনিংগুলো ওনারা প্রোভাইড করবেন। আমি ধন্যবাদ করতে চাই যারা ইনিশিয়েটিভটা নিয়েছেন আর পুরো উৎকর্ষ বাংলা টিমকে। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব এইভাবে আমরা ভালোভাবে এগিয়ে যাব। আশা করি তারাও চান্স পাবে, যেহেতু দেখুন এটা তো পশ্চিমবঙ্গের একদমই তাই। মানে আমরা স্কিল ডেভেলপমেন্ট কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া দেখে করি না। এখানে হয়েছে তার মানে এখানে আশেপাশে বা অন্য ব্লকেরও স্টুডেন্টস যারা আসতে চাইছে তারাও আসবে, পাশের জেলারও আসতে চাইলে যারা এখানে সেটেলড আছে, কলকাতা থেকে এসে এখানে সেটেল আছে, তারাও যদি স্কিল নিতে চায় তাহলে আসতে পারবে। সো আই ডোন্ট থিঙ্ক সেই রেস্ট্রিকশনসটা আমরা গভর্নমেন্ট বা আমরা করব। হ্যাঁ, আমার নাম বৃষ্টি হাজরা, আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার পাণ্ডবেশ্বর। দেখুন, পাণ্ডবেশ্বর এমন একটা জায়গা যেখানে বেসিক্যালি এই ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে স্কিল বা নিজেদেরকে দক্ষতা উন্নয়নের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের কাছে অনেক সুযোগ কম ছিল। তো আমরা অ্যাকচুয়ালি দুর্গাপুরে এই ধরনের সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পেয়ে থাকে এবং এখানকার ছেলেমেয়েদেরকে এই সমস্ত স্কিল গেইন করার জন্য দুর্গাপুর বা আসানসোল এই সমস্ত বিভিন্ন জায়গায় যেতে হয়। এবং এই অঞ্চলে অনেক এরকম প্রতিভা রয়েছে যাদের পক্ষে আর্থিকভাবে তারা হয়তো অতটা সচ্ছল নয়, যে কারণে আমরা এখানে আজকে উৎকর্ষ বাংলার একটা সেন্টারের উদ্বোধন করা হলো। এবং এখানে মাননীয় আমাদের ভিডিও মহাশয় উনি এসেছিলেন এবং ওনার অনুপ্রেরণা এবং প্লাস ওনার সহযোগিতাও আমরা পেলাম। প্লাস উৎকর্ষ বাংলায় মেনলি আমরা যেটা করাবো সেটা হচ্ছে প্রতিভাবান ছেলেমেয়েদেরকে ফ্রি অফ কস্টে কিছু ট্রেনিং প্রোভাইড করা হবে এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে করা হবে তাদের থেকে। এবং কমপ্লিট করার পরে তাদেরকে 3 থেকে 4 মাসের একটা ট্রেনিং তাদের থাকবে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তাদের প্লেসমেন্টের সুযোগ সুবিধা করা হবে এবং তারা সমস্ত সরকারি শংসাপত্র এগুলো পেয়ে থাকবে। এখানে শুধুমাত্র যে পাণ্ডবেশ্বর ব্লক বা পশ্চিম বর্ধমানের ছেলেমেয়েরাই যে অ্যাপ্লাই করতে পারবে তা না, পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে যেমন বীরভূম জেলা বা বাঁকুড়া জেলা বা অন্যান্য জেলা থেকে যারা এখানে পাণ্ডবেশ্বর বা আশেপাশের মধ্যে বসবাস করছে তারাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে পুরো নিখরচা এবং পুরো সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে স্কিলের ওপরে তাদেরকে একটা ট্রেনিং কমপ্লিট করাবো এবং আমাদের জন্য আগামী দিনে ইচ্ছা যে এইখান থেকে যাতে প্রতিভাবান ছাত্রছাত্রীরা তাদের এই সুযোগটা পায় এবং তারা যাতে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, এটাই মূল লক্ষ্য আমাদের। বয়স এখানে 18 থেকে 35 বছরে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, ছেলে এবং মেয়ে যে কোনো, এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস দরকার। আমার নাম প্রদীপ্ত চ্যাটার্জি, আমি এএসপি ইনফোটেকের কর্ণধার এবং এই সংস্থার পরিচালক। केंद्र में निम्नलिखित कोर्स में निशुल्क प्रशिक्षण दिया जाएगा: कंप्यूटर शिक्षा, ब्यूटिशियन ट्रेनिंग, डाटा एंट्री ऑपरेटर, फाइनेंस एंड अकाउंट्स, टैली और जीएसटी कोर्स। प्रशिक्षण के बाद सभी सफल छात्रों को सरकारी प्रमाण पत्र दिया जाएगा और नौकरी की सहायता भी प्रदान की जाएगी। कार्यक्रम में सामुदायिक विकास अधिकारी बृष्टि हाजरा, ईसीएल मुख्यालय के महाप्रबंधक एके खान, ब्लॉक कौशल अधिकारी सोमनाथ, ओसी पांडवेश्वर मानव घोष, सुरक्षा अधिकारी भास्कर पाल, एसबीएसटीसी दुर्गापुर के प्रबंध निदेशक प्रणब कुमार गोप और एएसपी इन्फोटेक के निदेशक प्रदीप चटर्जी उपस्थित थे। कार्यक्रम का सफल संचालन तपन गोप ने किया। स्थानीय लोगों ने सरकार की इस पहल की सराहना करते हुए कहा कि यह केंद्र युवाओं के भविष्य को बेहतर बनाने में महत्वपूर्ण भूमिका निभाएगा। VHRF 31 न्यूज़ से सैयद अब्दुल अलीम और बिपिन पाल की रिपोर्ट।